আলহামদুলিল্লাহ আমাদের জামাতে ইসলামী 6 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাই সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দ্বিতীয় স্বাধীনতা 2024 সালের পরবর্তীতে আজকের এই আয়োজনে আমরা উন্মুক্ত ময়দানে আল্লাহর দ্বীনের রাসূলের জীবনের উপর আলোচনার এই সুযোগ দান করায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই মাওলানা জিয়াউল হক অনেক কথা বলেছে, আমিও সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করব। প্রথম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার এই দুনিয়াতে আগমন করেছে, কিন্তু রাসূলকে পাঠানো হয়েছে নবী এবং রাসূল হিসেবে। কি দায়িত্ব দিয়ে পাঠানো, এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই দায়িত্বটা কি? আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি আল্লাহর রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। এই দ্বীনে হক সত্য জীবন আদর্শকে যাতে অন্যান্য বাতিল দ্বীনের উপর মতবাদের উপর বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন। আর এই দ্বীন বিজয়ী করার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে কাফির, মুশরিক, ইহুদি, নাসারা তারা বাধা দিবেই, তাদের পছন্দ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই দ্বীন কায়েমের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়ে গেছেন যে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই দুনিয়াতে শান্তি সম্ভব। বিষয় ঠিক কিনা? এই কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে। এই কাজ করতে গিয়ে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। এই কাজ করতে গিয়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে পরিবার পরিজন, সহায় সম্পদ, বাড়ি ঘর, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথী হয়ে মদিনায় হিজরত করেছে। কিছু ঠিক কিনা? মদিনায় গিয়ে মদিনার অধিবাসী আউস এবং খাজরাজ যে গোত্র আছিল, অন্যান্য সেই গোত্রের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে একটি ইসলামী সমাজ নির্মাণ করেছে, ইসলামী রাজ কায়েম করেছে। সেই ইসলামী রাষ্ট্রের প্রধান কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখা গেল রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? দ্বীন বিজয়। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? দ্বীন বিজয়। রাসূল নেই, সাহাবায়ে কেরাম নেই, এই দ্বীন কায়েমের আন্দোলন, দাওয়াতি দ্বীনের কাজ কারা করে? আমরা রাসূলের যদি মহব্বত বলি, রাসূলের উম্মত বলি, রাসূলের শাফায়াত কামনা করি, তাহলে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব হাতে নিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। এই দায়িত্বের কারণে জামাত ইসলামীর উপর প্রতিষ্ঠার লগ্ন থেকে বারবার জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, বাংলাদেশ আমলে শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিল, আর এই 2024 সালের 1 আগস্ট শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। বিষয় ঠিক কিনা? বিগত 16.5 বছর জামাত ইসলামীর উপর অত্যাচার, অন্যায়, জুলুমের স্টিম রিভার চালানো হয়েছে। অগণিত নেতা কর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, অগণিত নেতা কর্মীকে শহীদ করা হয়েছে, গুম করা হয়েছে।